চাপের জন্য কড়াই বসিয়ে তেল দেওয়া হলো। এবার এলাচ, দারচিনি, লবঙ্গ চলে গেল, সঙ্গে আস্ত জিরে, এই হলো আদা রসুন পেস্ট চলে যাচ্ছে। দেখুন এটাকে আমি আদা রসুন পেস্টটাকে ফ্রাই করে নিচ্ছি। টমেটো আর কাজু পেস্ট দেখুন কিভাবে ঝরছে, দেখুন এইভাবে পুরো ঝরে ঝরে নেমে গেল। ভালো করে আমি মিশিয়ে দিচ্ছি। লাল লাল ঝাল আছে, লঙ্কার গুঁড়ো আছে, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনে পাউডার, ব্ল্যাক পেপার, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো চিনি, এটাকে মিশিয়ে নেব। পুরো লাল লাল ঝাল ঝাল হবে, দেখতে থাকুন কিভাবে মিশছে। দেখুন এই হলো লাল লাল ঝাল ঝাল। দেখুন গ্রেভিটা তৈরি হচ্ছে পুরো কাজু আর টমেটো দিয়ে। দেখুন একান্ত মানে চিকেন চাপের গ্রেভিটা আমি মিশানো হচ্ছে। দেখুন কালারটা আস্তে আস্তে যত মশলাটা ভাজা হবে তত কালারটা ফুটে উঠবে। তাই হলো চিকেন চাপ। এইভাবে ঝরবে, দেখুন এইভাবে ঝরে ঝরে চিকেন চাপগুলো 250 গ্রামের লেগ চলে গেল। ঝাল ঝাল চিকেন চাপগুলো চাপিয়ে দেওয়া হলো, কালার আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে। পুরো গ্রেভিটা দেখুন পুরো কাজু। এবার চলে যাবে ফ্রেশ ক্রিমটা। শুধু দেখুন কিভাবে ফ্রেশ ক্রিমটা ঝরছে, ঝরে ঝরে পড়ছে। দেখুন শুধু চাপটা কিভাবে তৈরি হলো। দেখুন আমাদের মশলাটা আছে, কাজু আছে, পোস্ত আছে, টমেটো আছে, পেঁয়াজ বেরেস্তা দেওয়া আছে, কোয়াটিজ আছে। এবার দুধটা দেবো, শুধু দেখুন এবার টক দই দেখুন এইভাবে পুরো ঝরছে ঝরছে ঝরে ঝরে পড়ছে। এই চলে গেল টক দই 500 গ্রাম। এবার আমি এটা ভালো করে মিশাবো। তার দিয়ে হলো ফ্রেশ ক্রিম, টক দই, আমুল বাটার, তারপরে শেষে দেবো ঘি আর গরম মশলা। শুধু কালারটা ফুটছে দেখুন টকটক করে। এই হলো চিকেন চাপ, ঝরে ঝরে পড়বে। দেখুন শুধু পিসটা এবার একটু দেখাচ্ছি। এই হলো 250 গ্রাম লেগ পিস, একান্ত চাকদা। দেখুন